শুভ সকাল আমার প্রিয় ইউটিউব পরিবারের মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকের দিনটি হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 9টা। ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে। আর আজকে দেখো সকাল থেকে প্রচণ্ড কুয়াশা, আর যত বেলা বাড়ছে তত যেন কুয়াশা আরও সামনের দিকে এগিয়ে আসছে, পুরো বৃষ্টির মতো কুয়াশা পড়ছিল। তো জানি না বেলার দিক করে রোদ বেরোবে কি না। তো আর এই দেখো মাঠের দিকটা তো কিছুই দেখা যায়নি, আমাদের সামনের গাছপালাগুলো তাও দেখা যাচ্ছে। দূরে মাঠের দিকে দেখো, জুম করে তোমাদেরকে দেখাই, কিছুই দেখা যাচ্ছে না, পুরো একদম সাদা। তো যাই হোক, তো চলো ভিডিওটা শুরু করলাম সকাল থেকে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপর দেখো মুখ ধুয়ে ব্রাশ করে এখন চলে এসেছি শরবত খাবো। তো এমনিতেই এখন ওয়েদার আজ গরম কাল ঠান্ডা, এই করে না প্রচণ্ড কাশি হচ্ছিলো, যার জন্য ওই কদিন ধরেই মৌরি মিষ্টির জল মিশিয়ে রোজ সকালবেলা খালি পেটে খেয়ে নেই। তো দেখো এইদিকে মিষ্টিটা যেহেতু কালকে দেইনি, তো এখন একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম, আর কাল থেকে মৌরিটা ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে একটু বেরোবো ঠাকুমাকে নিয়ে, তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো। তো দেখো তার আগে এই মৌরি মিষ্টির জলটা খেয়েই বেরিয়ে গেছিলাম, আর কিচ্ছু খাইনি সকালে। তো দেখো যাই হোক, কুয়াশা কেটেই গেছে, আর এখন বাজে সকাল 10:30 পৌনে 11টা হবে। তো এখানে দেখো আমার ঠাকুমাকে নিয়ে একটু যাচ্ছি ঠাকুমার একটু কাজের জন্য পোস্ট অফিসে। তো আমাদের বাড়ির সামনে যে পোস্ট অফিস রয়েছে সেখানে কিন্তু এই কাজটা হবে না, যার জন্য দূরে যেতে হচ্ছে। তো এখানে দেখো আমার ঠাকুমাকে এখানে আমি এক এক ডকুমেন্টস নিতে বলেছি, আর সে পুরো ব্যাগ সমেত নিয়ে চলে এসছে। তাই জন্য যেগুলো দরকার ওইগুলোই নিয়ে এখন ঠাকুমাকে নিয়ে টোটোতে উঠে পড়েছি, ঠাকুমাকে নিয়ে পোস্ট অফিসে যাব বলে। তো দরকার বলতে ঠাকুমার আধার কার্ডে নাম্বার অ্যাড করার জন্যই যাচ্ছিলাম। তো এতদিন ওটা করা হয়নি, তো জানি না বাড়ি ফিরবো কখন। আমার ক্যামেরার দিকে তাকাও। ফাইনালি আমরা সেই পোস্ট অফিসে চলে এলাম। এই পোস্ট অফিসের রাস্তার ধারে হলেও একদম ঘরটা ছোট, যার জন্য ভেতরে 2 থেকে 3 জনের বেশি বসার জায়গা নেই। তো দেখো বাইরে লাইন দিয়ে দাঁড়াতে হয়েছে। তো এখানে একটুক্ষণ 5 মিনিট মতো লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে ঠাকুমার কাজ হয়ে গেছিলো। কিন্তু সেখানে গিয়েও সমস্যা হয়েছিল। সমস্যা বলতে ঠাকুমার 10টা আঙুল কোনোটাই ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হয়নি, কারণ প্রত্যেকটা আঙুলের রেখা মিলিয়ে গেছে, যার জন্য ম্যাচ হয়নি। বারবার ট্রাই করে একটা আঙুল অনেক কষ্ট হয়েছিল শেষে, অনেক কষ্টে ঠাকুমার কাজ হলো, ফিঙ্গারই ম্যাচ করেনি, সব হাতের রেখা সব মিলিয়ে গেছে। হ্যাঁ, হাতের রেখা সব মিলে গেছে নাকি? হাতের একটাও রেখা নেই। হ্যাঁ, না না, ওখানে সবার একসাথে করছিল তো, ওই জন্য আমাদেরটা তারপর বলিছে, ওই এক একটা সাইড খুলতে হয় তো। এবারে বাড়ি যাবো। দেখো এই মন্দিরটা হলো চণ্ডী মায়ের মন্দির, এর আগেও এসেছিলাম এখানে পুজো দেওয়ার জন্য। তো মন্দিরটা এখন কাজ চলছে নতুন করে। তো তারপর বাড়িতে চলে এসেছি, কিন্তু প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, কারণ সকালে কিছুই খেয়ে যায়নি, বাড়ি ফিরে এসে খাবো বলে। আর মা আমাকে তখন এই রুটিটা দিয়েছিল খাওয়ার জন্য, কিন্তু খাইনি, বাড়ি এসে খাবো বলে। তো দেখো এখন সেই রুটিটা একটু কেটে সেঁকে নিচ্ছি গ্যাসে, কারণ এই রুটিটা একটু ওপরে একটু ঘি আর অল্প একটু চিনি দিয়ে এটাকে খাবো বলে। আর আমি যখনই এই রুটি খাই তখন একটু গ্যাসে অল্প একটু করে সেঁকেই খাই। তো এই দিকে দেখো আমি রুটি খাচ্ছিলাম, আর ঘড়িতে টাইমটাও দেখছিলাম যে 12টা বেজে গেছে, যে এখন আমি খাচ্ছি সকালের খাবার। তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়ার পর চলে এসেছি এই ঘরে, কারণ এখন সার মাখানো হবে। আজকে আমাদের জমিতে সার দেওয়া হবে, সার আর বিষ একসাথে মিশিয়ে। তো আমি যখন মামা বাড়িতে ছিলাম তখন আমাদের ধান রোয়া হয়েছিল, আজ প্রায় 2 সপ্তাহ মতো আগে। তো এখন এই সার আর বিষ একসাথে মিশিয়ে দেওয়া হবে, তো মা আর আমি দুজনে মিলে মাখাবো। তো তাই জন্য মা আমাকে বলেছিল যে এই সার বস্তার যে সুতোগুলো ওইগুলো খুলে দেওয়ার জন্য। তা মাঠের পর যাওয়া হবে জমিতে, আমার মা, বাপি আর একজন কাকু, ওরা সবাই মিলে সার ছড়াবে জমিতে। আর এই যে একটা একটা প্যাকেট দেখছো, এইগুলো কিন্তু সব সার, প্রায় 3 থেকে 4 রকমের সার, আর তার সাথে বিষ, এই যে এই বিষ একসাথে মিশিয়ে জমিতে দেওয়া হবে। তো এখানে তো এক জায়গাতে সব জমির সারগুলো মেপে মেপে একসাথে মাখানো হবে, একসাথে 4-5 রকমের সার। আর যখন জমিতে দেওয়া হবে প্রত্যেকটা আলাদা আলাদা করে যে যার ভাগ করে নেওয়া হবে। তো দেখতে পাচ্ছ এখানে 3 রকমের প্রায় সার দেওয়া হলো, এখনও 1 রকমের আছে, তারপরে বীজ দেওয়া হবে।
তারপর দেখো এই সারগুলো একসাথে মেপে নেওয়ার পর আমি আর মা দুজন মিলে একসাথে সারগুলোকে ওলট পালট করে মিশিয়ে নিচ্ছিলাম। তারপরে বস্তা করব। তো চলো এখন এই সারগুলো মিশিয়ে বস্তা করে নেই, তারপর মাঠে যেতে হবে আবার। এই এত রোদ্রের তাপ, তার উপর কাদা পেরিয়ে মাথায় আধা বস্তার কাছাকাছি সার নিয়ে মাঠে এসেছি, পুরো হাঁপিয়ে গেছি। এসেই বসে পড়েছি, তার উপর প্রচণ্ড রোদের তাপ। ওই যে দেখো আমার মা সার ছড়াচ্ছে জমিতে, আর আমার বাপি আবার একটা সার বস্তা আনতে গেছে। তো চলো তোমাদেরকে একটু আমাদের জমিটা দেখাই। এই যে দেখছো যে সামনের যে একটা আল চলে গেছে, তো ওই অতদূর পর্যন্ত আমাদের জমি। আর আমার মা এখন এর যে উপরে একটা জমি আছে ওখানে সার দিতে গেছে, এটাতে এখনও দেওয়া হয়নি। আর এই দিকটাতে দেখো এই যে সামনে একটা রেখা দেখতে পাচ্ছ, এই যে একদম সামনে ওই অতদূর পর্যন্ত। আর এই যে এই বস্তাটা আমি নিয়ে এসেছিলাম মাথায় করে। তো এরপর বাড়ি যাই। তো দেখো তারপর আমি বাড়ি এসে স্নান করে এখন আমি রান্না বসাচ্ছি। তো আগে ভাতটা বসিয়ে দিচ্ছি উনুনে, তারপর গ্যাসে তরকারি রান্না করব। তো তারপর মা চলে আসবে। হাঁড়িতে চালটা তুলে দিয়েছি, এবার ভাত হতে থাকুক উনুনে। তো এইবার ডালটা বসাবো গ্যাসে। তো চলো। এইদিকে দেখো ডাল ফুটে গেছে, কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার পর একদম পুরোপুরি কমপ্লিট করে তারপর তরকারি রান্না করব। তো এইদিকে দেখো মাছ এনেছিল বাপি, তো এইগুলো সেই সামুদ্রিক পুঁটি মাছ নাকি বলে, ছোট ছোট পুঁটি মাছ। তো ওই মাছগুলো মা বেছে দিয়ে গেছে। তো সেই মাছগুলোকে এখন আমি ধুয়ে নিয়ে এসেছি, এবার নুন আর হলুদ মাখাবো ভাজার জন্য। এই যে ছোট ছোট পুঁটি মাছগুলো আমার একটাই ভালো লাগে, যে একদম তেল ঝাল, আর তেল ঝাল বলতে একদম ঝাল ঝাল হবে, আমার দারুণ লাগে। আর আমি তো একটু ঝাল বেশিই খাই। তো কারণ আমি যখন রান্না বান্না করি একটু ঝাল দিয়েই রান্না করি। আর আমার মতো কিন্তু আমার বাড়িতে এত কেউ ঝাল খায় না। তো চলো এবার মাছগুলো ভাজতে গিয়ে প্রচণ্ড তেল ছিটকাচ্ছিল, যার জন্য আমি একটুও পারিনি। আর আমি এমন মানে ভাবে তেলে মাছগুলো ছাড়ছিলাম, প্রচুর তেল ছিটকাচ্ছিল। তো যার জন্য মা আবার আমার থেকে ছাড়িয়ে নিয়ে মা খুব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে মা দিচ্ছিল। তো একেই বলে যে মায়েরা কোন কাজটা পারে না বলো। আমি কিন্তু বড় মাছ ভালো ভাজতে পারি, এই ছোটো মাছগুলো এই মানে কি বলো, এই অল্প অল্প তেল দিয়ে ভালো ভাজতে পারি না এই মাছগুলোকে। ভাজা তো বন্ধুরা দেখো আমি এখানে এই মাছগুলোকে অল্প অল্প করে একটু ভেজে রেখেছি। আমার মা বললো যে আরও একবার একটু করে তেল দিয়ে অল্প একটু ভাজবে। দেখো এইদিকে তো আমার রান্না হয়ে গেছে। তোমরা হয়তো ভাবছো এই তরকারিটা বেশি ঝাল হতে পারে, কিন্তু একদমই না। আমার মা ঝাল দিতেই দেয়নি বেশি। আসলে এই লঙ্কার যে গুঁড়োর কালারটা এই রকমই, যার জন্য এতটা মানে তরকারির কালারটা এরকম দেখাচ্ছে। তো যাই হোক এবার খাওয়া দাওয়া করবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দুপুরে ভাত খাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, তা ঘুম থেকে একটু আগেই উঠেছি।
তো ঘুম থেকে উঠে যে সন্ধে দিলাম। তো ঘুম থেকে যে উঠেছি এখনও সেই ঘুমের রেস্টটাই কাটেনি। তো তাই জন্য দেখো এখানে 1 কাপ যে লিকার চা বানিয়ে এনেছি ঘুম কাটাবো বলে। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।